এইবার হচ্ছে এই ভিডিওর মধ্যে হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা আমাদের রেসপেক্টিভ যে ওয়েবসাইটটা এটাকে হচ্ছে সার্চ কনসোলে অ্যাড করার চেষ্টা করব। তো দেখেন একটা জিনিস হচ্ছে কি, আপনি আপনি হচ্ছে আপনার গুগল সিম্পলি হচ্ছে গুগলে চলে যাবেন, সার্চ, যেহেতু আমরা গুগল নিয়ে কাজ করতেছি তো আপনি লিখবেন হচ্ছে সার্চ কনসোল, SEARC, সার্চ কনসোল লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে যেই প্রথম ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটের মধ্যে ঢোকার আগে আমি আপনাদের কিছু কথা বলে নিই। আমাদের মানে হচ্ছে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য একটা মানে হচ্ছে এরকম ওয়েবমাস্টার টুল থাকে। তো গুগলের জন্য হচ্ছে সার্চ কনসোল, তারপর হচ্ছে বিংয়ের জন্য বিং ওয়েবমাস্টার টুল। তো হচ্ছে এখানে ওয়েবমাস্টার টুলের মধ্যে আপনার হচ্ছে গাইডলাইন দিয়ে দেয় যে হচ্ছে আপনার কীভাবে ইন্ডেক্স করে বা হচ্ছে ওই টাইপের জিনিসগুলো। যাই হোক, ওগুলো জিনিস আমরা ওয়েবমাস্টার টুলের গাইডলাইনগুলো পড়বো আমরা যখন অ্যাডভান্স এসইও শিখবো। তখন নর্মালি হচ্ছে যারা অ্যাডভান্স এসইও মানে হচ্ছে এই যে সব প্রসেস শেখার পরে তারা অনুভূত হচ্ছে গুগলের যে ওয়েবমাস্টারের যে গাইডলাইনগুলো আছে ওই গাইডলাইনগুলো ফলো করার চেষ্টা করে এবং ওই অনুপাতে হচ্ছে এসইও করার চেষ্টা করে। ওকে, তো এখন আসেন হচ্ছে এটা হচ্ছে আমাদের সার্চ কনসোল। ওকে, তো সার্চ কনসোলে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে একটা প্রপার্টিকে হচ্ছে আমরা মানে সরি প্রপার্টি না, মানে কীভাবে আমাদের একটা ওয়েবসাইটকে অ্যাড করবো আমাদের সার্চ কনসোলে। তো সেটার জন্য আমরা নর্মালি হচ্ছে প্রথমে সার্চ কনসোলের মধ্যে চলে যাব। দেখি আমি আমার সার্চ কনসোলের মধ্যে ঢুকি। তো ওকে, তো আমি এখানে আমার সার্চ কনসোলটার মধ্যে ঢুকলাম। তো আমি যদি এখানে স্টার্ট নাওতে ক্লিক করি, তো সরি আমার এখানে আমার একটা ব্লগার ওয়েবসাইট অ্যাড করা আছে। আচ্ছা, লেটসে আমি হচ্ছে এটাকে একদম লগ আউট করে দিলাম। আমি ব্লগার ওয়েবসাইটে কীভাবে অ্যাড করতে হয় সেটাও মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এটাকে হচ্ছে রিমুভ প্রপার্টি দিয়ে আমি হচ্ছে এখান থেকে ডিরেক্ট হচ্ছে বের হয়ে যাচ্ছি। ওকে, এছাড়া আমি আবার অন্য উপায়ে অ্যাড করতে পারতাম। তো এরকম আপনাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে আপনার হচ্ছে এইখানে 4টা পদ্ধতি আছে, তারপর এখানে হচ্ছে একটা পদ্ধতি আছে, এরকম করে মানে হচ্ছে অ্যাড করা যায়। তো এখন সিম্পলি যে জিনিসটাতে আমরা মানে হচ্ছে প্রসেসে যাব সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে এই ওয়েবসাইটটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি এই ওয়েবসাইটটা কী করব, এই ওয়েবসাইটটাকে হচ্ছে আপনার এই পদ্ধতিতে হচ্ছে এইটার মধ্যে করা হচ্ছে ডিএনএস ভেরিফিকেশন পদ্ধতি। আর এইখানের মধ্যে করা হয় আরও 4টা পদ্ধতি, হয়তো বা হচ্ছে মেটা ডিসক্রিপশনের মধ্যে বসাইতে বলে বা ওই টাইপের জিনিসপত্র। তো আমি নর্মালি হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে চলে যাই, এই পদ্ধতি ফার্স্টে অনুসরণ করি। তো আমি এখানে সিম্পলি হচ্ছে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে যখন কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে আমাকে হচ্ছে 4টা পদ্ধতির কথা বলবে। ওকে, লেটস সে। তো এখন দেখেন হচ্ছে প্রথমত কথা হচ্ছে HTML ফাইল, এই ফাইলটাকে ওরা হচ্ছে ডাউনলোড করতে বলতেছে। ডাউনলোড করার পরে তো এই ফাইলটাকে হচ্ছে অ্যান্ড হচ্ছে এইখানে হচ্ছে গিয়ে আপলোড করতে বলতেছে, মানে হচ্ছে ওদের ইয়েতে আপলোড করতে বলতেছে। তো আমি নর্মালি কী করব, প্রথমে হচ্ছে এই ফাইলটাকে ডাউনলোড করব। ডাউনলোড করলাম, আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে গেল। তো হচ্ছে আমি আমার যেই হচ্ছে কি বলে আপলোড টু repair.learneseo.in এই ওয়েবসাইটের মধ্যে আপলোড করতে বলতেছে। তো আমি কী করবো, ফাইলটা ডাউনলোড করার পরে আমার যে আমার যে মানে হচ্ছে কী যেন বলে cPanel বা হচ্ছে হোস্টিং আমি যেখান থেকে নিছি, তো আপনাদের হচ্ছে রিসপেক্টিভ যে হোস্টিংটা নিয়েছেন তো ওইখানে বিভিন্ন রকম ড্যাশবোর্ড টাইপের থাকতে পারে। যেহেতু আপনি হোস্টিং নিয়েছেন ওই জিনিসগুলো একটু এক্সপ্লোর করবেন। তো আমি এখানে হচ্ছে আমার যেই ইয়েটা মানে হচ্ছে যেহেতু এটা হচ্ছে রিপেয়ার কোনটা, এটা হচ্ছে repair.learneseo.website। তো হচ্ছে আমার এইটা হচ্ছে এই learneseo.website-এর এটা সাবডোমেন। তো আমি কী করবো, সিম্পলি হচ্ছে পাবলিক ম্যানেজার এটার মধ্যে প্রবেশ করব। এটার মধ্যে নর্মালি হচ্ছে আপনার হোস্টিংয়ের ডাটাগুলো থাকে। তো এটার মধ্যে প্রবেশ করার পরে তো আমি কি করব, আমার যে public.html এটার মধ্যে প্রবেশ করব এবং হচ্ছে আমার যে রিপেয়ার এটার মধ্যে প্রবেশ করার পরে আমি কি করব, এখানে হচ্ছে একটা আমার পেজটাকে সিম্পলি হচ্ছে একটা ফাইল আমি হচ্ছে আপলোড করব। অথবা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এই যে আমার ডাউনলোড ফোল্ডারে ফাইলটা একদম প্রথমে আছে, তো হচ্ছে আমি এই ফাইলটাকে কি করব, সোজা এখানে আপলোড করে দিব। এটা কি আপলোড হয়েছে? আচ্ছা আচ্ছা ওকে, এটা হচ্ছে এই যে গুগল এই ফাইলটা ছিল এইটা। তো এটা যখন আপলোড হয়েছে, আপলোড হওয়ার পরে আমি কী করব, আমি আবার এখানে চলে যাব। আমার এখানে গিয়ে যদি ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করি, ওরা হচ্ছে একটু চেক করবে যে আমার আসলে এই জিনিসটা দেখেন ভেরিফাই হয়ে গেছে। দেখছেন আমার এই ওয়েবসাইটটা মানে হচ্ছে আমি এই পদ্ধতিতে ভেরিফাই করে ফেললাম।
দিস ইজ ওয়ান টাইপ, এটা হচ্ছে একটা পদ্ধতি ভেরিফাই, মানে হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটাকে কীভাবে ভেরিফাই করব। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আপনারা হচ্ছে আপনাদের ওই মানে আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে ঢোকা প্রয়োজন পড়ে নাই বা কিচ্ছু করা প্রয়োজন পড়ে, আমি যেখান থেকে হোস্টিং নিয়েছি ওইখানের মধ্যে ভেরিফাই করার অনেকগুলো পদ্ধতি আছে, আমি প্রত্যেকটা পদ্ধতি দেখাবো। দিস ইজ দ্য প্রসেস। ওকে, আমি এখন এটাকে আবার ডিলিট করে দিব, আপনাদের সামনেই হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিই। ওকে, যেহেতু আমার ভেরিফাই হয়ে গেছে, এখন আপনারা দেখেন এটা যখন আমি ভেরিফাই করলাম, তো গো টু প্রপার্টির মধ্যে ক্লিক করলে দেখেন আমার এই প্রপার্টিটা কীরকম দেখাচ্ছে, এই যে এরকম আগের মতো চলে আসতেছে। তো আমি আবার ওইটাকে ডিলিট করব, ডিলিট করে আবার বিভিন্ন পদ্ধতিতে ভেরিফাই করা দেখাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।